হ্যালো এভরিওয়ান, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো যেমনটা কথা দিয়েছিলাম, রোজকার ছোটোখাটো যাই করি না কেন তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে সকাল সকাল উঠেছিলাম, মানে 5:30 নাগাদ কি 6টা নাগাদ ওরকম উঠেছিলাম। শুভজিৎ যেহেতু সকালবেলা কাজে যায় ভোর ভোর, তাই জন্য ওকে রান্না করে দিতে হয়। তো কিছু রান্না আমি আগের দিনই করে রাখি, তাতে সুবিধা হয়, কারণ হয়তো অনেকটা সকালে উঠে অনেক কিছু করতে হয়। তো সেই হিসেবে আজকে সেরকম কিছু রান্না করার ছিল না। তো আমার আজকে একটু উঠতে তাই দেরি হয়ে গেছে, আর শাশুড়ি মা আগেই উঠে গিয়ে তো উনি ভাত বসিয়ে দিয়েছিল, রুটি ফুটি করে রেখেছিল, আমি গিয়ে ওকে টিফিন প্যাক করে দিলাম। তো তারপর এসে আমি আবার একটু শুয়ে নিয়েছিলাম। আমি প্রত্যেক দিনই ওই সকালবেলা উঠি, ও চলে যাওয়ার পরে একটু করে ঘুমিয়ে নিই আবার। তো এখন উঠে আমি স্নান করে জাস্ট এলাম। এখন ফ্রেশ হয়ে মানে সিঁদুর টিঁদুর পরে ঠাকুর ঘরে যাব, যেহেতু অম্বুবাচী চলছে। তো আমি পুজো দিচ্ছি বাড়িতে, ঘর মুছবো, ঘর টর মুছে তারপরে যাব ওপরে ঠাকুর পুজো দিতে। তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। গালে এত বড় দুটো ব্রণ উঠেছে, মানে খুবই ব্যথা, দেখতে পাচ্ছ, মানে পেকেও গেছে, খুবই ব্যথা, মানে ভালো লাগছে না। 3 দিন ধরে প্রায় রয়েছে, গরমটা পড়েছে, একদম ভালো লাগছে না, একদম যেন খুবই ব্যথা। তো আর না টিকতে পারছি, কারণ দাঁত বসে যাবে, খুবই ব্যথা করছে। এখন একটু ঘরটা ঝাড় দিয়ে নেবো। আসলে আজকে ঘর ঝাড় দিয়ে দিলেই হবে, আজকে আর মুছবো না ঘরটা। তো তারপর ঘর ঝাড় দিয়ে যাব ঠাকুর ঘরে। পুজো দেওয়া তো কমপ্লিট হয়ে গেছে, এখন যাব বাটাটা নামিয়ে নেব। ধূপকাঠি সারা ঘরে দেখিয়ে এসে এই এখন যাব বাটাটা নামিয়ে নিই। এই যে আমাদের ঠাকুর ঘর, এখনও পুরোপুরি সাজানো হয়নি, পুরোপুরি সাজালে তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। পুজো দেওয়া তো কমপ্লিট, পুরো ঘেমে গেছি। এখন চেঞ্জ করে যাব নিচে, গিয়ে চা খাবো, সকালে টিফিনটা করব, অনেকটা লেট হয়ে গেছে। যাই এবার। এই যে মায়ের ঘর, মায়ের ঘরের বিছানাটা একটু গুছিয়ে নিই। মায়ের ঘরের বিছানাটা গুছিয়ে নিলাম। আর বাইরের ওয়েদারটা আজকে বেশ ভালো, রোদ নেই একটুও, কিন্তু গরম আছে, গরম কমেনি সেরকম, হালকা হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে আজকেও বৃষ্টি নামবে জোরদার। এখন নিচে যাব, নিচে গিয়ে চাটা বসাবো। এই যে চা বসিয়ে দিয়েছি মায়ের জন্য, আমি খাবো না, কারণ চা এখন আমি একটু অ্যাভয়েডই করছি চিনিটাকে, তাই জন্য এখন আর চা খাবো না। আমার আবার চিনি ছাড়া চা ভালো লাগে না। এই যে গোল গোল রুটি হচ্ছে। তো রুটি তো হয়ে গেছে, রুটি আর সয়াবিন, এখন মাকেও দিয়ে দেবো, আমিও খেয়ে নেবো। এই যে আমরা ফ্লিপকার্ট মিনিটস থেকে আজকে সবজি বাজার করলাম প্রথমবার, বেশ ভালোই এসছে। এই তো এতক্ষণ বসে একটুখানি ফোন দেখছিলাম, এখন গেল গিয়ে কারেন্ট। বেশ এই গরমের মধ্যে কেন কারেন্ট গেছে জানি না, ঝড় বৃষ্টি কিচ্ছু নেই, তাও কারেন্ট গেছে। এখন ফোনে চার্জও দিতে পারছি না, একটু বাড়িতে সবার সাথে একটু গল্প করে নিই ফোনে। এই যে আঁকার খাতা, রং সব নিয়ে বসে পড়েছি, এখন কিছু নতুন কলকা করা যায়। যেটা বললাম তোমাদেরকে, এতক্ষণ ধরে এই কলকাটাই করছিলাম, কেমন হয়েছে প্লিজ জানাবে। যতটুকু পারি সেটা দিয়েই একটু করলাম। আমার ইচ্ছা আছে এই ড্রয়িং খাতাটাকে পুরো কলকা দিয়ে ভরিয়ে, মানে প্রত্যেকটা পেজে প্রত্যেকটা নতুন নতুন রকমের কলকা করে পুরো খাতাটাকে ভরাতে। আমার খুব যত্ন করে রাখার ইচ্ছে আছে, আমার খুব মানে ইচ্ছে, যেটা সবসময় জন্য আমার কাছে থাকে, যাতে আমি পরবর্তীকালে দেখতে পারি যে আমি কীরকম কাজ করেছি এক সময়।
আমাদের সাথে তো শেয়ার করলাম কলকাতা, তো কলকাতা আমার একটু মনে হচ্ছিলো একটু অন্যরকম করলে আর একটু ভালো লাগবে, মানে আমি একটু শেড দিলাম ওই ইয়েলো কালার দিয়ে একটু শেড দিলাম। তো তোমাদের দেখাচ্ছি কেমন লাগলেও জানিও প্লিজ। করবি না, সবাই দেখবে, তোর বাবা দেখবে, তোর মেসো দেখবে, ঢাকা কাটা। এখন একটু শুলাম, মানে খাওয়া দাওয়া করে এসে একটু শুলাম, একটু ঘুমিয়ে নেব। তো তারপর আবার বিকেলবেলা উঠে সন্ধ্যাও দিতে হবে। তো বিকেলবেলা শুভজিৎও তাড়াতাড়ি চলে আসবে, তো তোমাদের সাথে ঘুম থেকে ওঠার পরে শেয়ার করছি। ঘুম থেকে উঠে সন্ধ্যা দিয়ে এইমাত্র এসে বসলাম। শুভজিৎ তো চলে এসছে, এখন যাব নিচে গিয়ে চা করব, মামাও এসছে, তো সবাই মিলে একটু গল্পও করবো। তারপর আবার আসবে আমার ননদ, তারপরে কি হচ্ছে তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো। ওই একটা একটা কমপ্লিট। চুলের প্র্যাকটিস তো করলাম, আসলে দেখলেই তোমরা, কারণ আমাকে একটা প্র্যাকটিসের দিয়েছিল, সেটাই একটু করার চেষ্টা করলাম, তোমাদের সাথে শেয়ার করব। তো তারপরে গিয়ে এখন যার উপরে করলাম সে বাড়ি গেল, এখন একটু বসে আছি, তারপর একটু রান্না করব।